247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অলরেডি বলে রেখেছিলাম কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু আবারও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তারই কিন্তু একটা নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে। সম্পূর্ণ নোটিশটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, দেখবেন এখানে বাঁদিকে দেখবেন নোটিফিকেশন স্ক্রল আপ হচ্ছে। এখানে আপনারা দেখবেন ফার্স্ট যে নোটিফিকেশনটা আছে নোটিশ, সেই নোটিফিকেশনের নোটিশটাতে টাচ করবেন। এটাতে যেই টাচ করবেন দেখবেন একটা এরকম পেজ খুলে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্টের ফুল ডিটেলসটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পোস্ট রয়েছে, এখানে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, আপনারা দেখে নেবেন পুরোটা। এবং আমি আপনাদেরকে অ্যাজ এ হোল দেখিয়ে দিচ্ছি। এখানে মেলদের জন্য 3,464 এবং ফিমেলদের জন্য 270টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, অর্থাৎ প্রায় 3,700-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, চাকরি পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। এরপর আসছে আপনাদের কোয়ালিফিকেশন অলরেডি বলা হয়ে গেছে। এবার আপনাদের মেন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে মেজারমেন্ট। আপনাদের মেজারমেন্ট করা হবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন, যারা গাড়োয়ালি, গোর্খা, রাজবংশী নন, অর্থাৎ নর্মাল যারা রয়েছেন, তাদের হাইট 167 এবং ওয়েট কিন্তু 57 কেজি এবং চেস্ট 78 সেমি থেকে ফুলি 83 সেমি করতে হবে, মানে অর্থাৎ 5 সেমি এক্সপেন্ড। আর যারা গাড়োয়ালি, গোর্খা, রাজবংশীরা রয়েছেন তাদের জন্য হাইট 160 এবং ওয়েট কিন্তু 53 এবং চেস্ট কিন্তু 76 থেকে 81, অর্থাৎ এক্সপেন্ড 5 সেমি করতে হবে, কিন্তু একটু চেস্ট কমানো রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে কি, যারা রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা নন তাদের জন্য 160 এবং ওয়েট 49 মানে 49। আর যারা রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা রয়েছেন তাদের জন্য 152 এবং ওয়েট হচ্ছে 45। চেস্ট এখানে নট অ্যাপ্লিকেবল। থার্ড জেন্ডারের জন্য কি, গাড়োয়ালি, গোর্খা যারা নন তাদের জন্য হচ্ছে 163 সেমি এবং ওয়েট আপনাদের 52 লাগবে, এবং যারা গাড়োয়ালি, গোর্খা, রাজবংশী রয়েছেন তাদের জন্য 155 সেমি এবং ওয়েট কিন্তু 48। আর চেস্ট এখানে নট অ্যাপ্লিকেবল। পরবর্তীতে মেথড অফ রিক্রুটমেন্ট কি বলা হয়েছে, সেম যেমন এই বছর পরীক্ষাটা হলো, প্রথমে একটা প্রিলিমিনারি এক্সাম হবে দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু আপনাদের পিএমটি পিইটি টেস্ট হবে, অর্থাৎ মাঠে ডাকা হবে। এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর কিন্তু ফাইনাল রিটেন এক্সাম হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে, অর্থাৎ 4টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপ আপনাদের থাকবে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন। সেখানে 100 মার্কস এমসিকিউ থাকবে এবং 40 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, এবং এলিমেন্টারি থাকবে 30 মার্কস এবং রিজনিং থাকবে 30 মার্কসের। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার 100 নাম্বার ডিভিশন এবং মেইনে আপনাদের 85 নাম্বার থাকে। সেখানে থাকবে আপনাদের জিকে, ইংলিশ, ম্যাথ এবং আপনাদের তার সাথে থাকবে হচ্ছে রিজনিং। তো এটা আপনাদের ভাগ করা থাকে, আপনারা দেখে নেবেন। অবশ্যই আমি আমার চ্যানেলে কিন্তু অনেক পড়ার মেটেরিয়ালস দিই এবং অনেক ডিসকাস করি, যেগুলো আপনাদের হয়তো কাজে লাগবে। মনে করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আপনারা জেনেই নিয়েছেন, তাও একবার জানিয়ে দিচ্ছি। তো যারা মেল রয়েছেন তাদের কিন্তু 1600 মিটার রান থাকবে 6.5 মিনিটে। যারা ফিমেল রয়েছেন তাদের 800 মিটার রান থাকবে 4 মিনিটে, এবং যারা থার্ড জেন্ডার রয়েছেন 800 মিটার রান থাকবে তার 3 মিনিট 30 সেকেন্ডে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু মেল 800 মিটার রান থাকবে 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল যারা তাদের 800 মিটার রান থাকবে 4 মিনিট 30 সেকেন্ডে। তো এই ছিল পুরো বিজ্ঞপ্তি, বাকিটা আপনারা দেখে নেবেন। এইখানে মেনের নাম্বারিংটা ডিভিশন করা আছে, আপনাদেরকে একটু আগে যেটা বললাম সেই নাম্বারিংটা আপনারা দেখে নেবেন। তো আমি আবারও বলবো, যারা এইবারের পরীক্ষাটা কিছু নাম্বারের জন্য চাকরিটা মিস করেছেন, সামনের বছর কিন্তু আপনারা সেই চাকরিটা অবশ্যই পাবেন। অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো করে পড়াশোনা করুন এবং অবশ্যই এই ভিডিওটার জন্য একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে এখন জিকে প্রোভাইড করছি, অবশ্যই সেই জিকেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ব্যাচেরও কিছু জিকে রয়েছে, আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।